হ্যালো বন্ধুরা, আমার মঞ্জুশ্রী গণেশ চ্যানেল থেকে আমি মঞ্জুশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে অনুরোধ রইল আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য, স্ক্রিপ্ট না করে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানিও কেমন হলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমার মনে উৎসাহিত জাগবে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে বসে আছি সকালবেলা, তখন মানে 6:30 7টার দিক করে। আমি হচ্ছে গিয়ে মানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো চা করে ফেলেছি, গরম জলের ফ্লাক্সের চা রেখেছি, ওই যে ওইদিকে দেখালাম। আর আমি চা খাচ্ছি একদম শেষের পথে আমার চা খাওয়াটা, তারপর বলছি ভিডিও করা হলো না, দিয়ে ওই জন্য আমি ভিডিও করছিলাম, চা বিস্কুট খেলাম। তো মা এখনও ওঠেনি, মা উঠবে, ওদিকে মা সব জল ফল তুলবে, বাসন বাসন না, মা তখন উঠে গেছিলো, মানে পরে ভয়েস দিচ্ছি তো ভুলে গেছি। তো মা এখন জল তুলছে আর আমি এখানে ভাত করছি। এই যে এখানে ভাত মানে হচ্ছে। তো গ্যাসটা দূর থেকে বোঝা যাচ্ছে না যে গ্যাস চলছে কি চলছে না। তো আমরা তো একটু বাজারে যাব আজকে, ওই জন্য আস্তে আস্তে অনেকটাই দুপুর হয়ে যাবে, ওই জন্য বলছি তাহলে রান্নাটা করে নিই, করে নিয়ে একেবারে যাব। তো কালকে ফ্রিজে ফুলকপির তরকারি ছিল আর মাছের ঝাল ছিল, সেটাকে গরম করব। আর হচ্ছে গিয়ে আলু ভাতে, ডাল ভাতে ভাত খাবো। এই দেখো বন্ধুরা, এখানে আমি ভাত খেতে বসে গেছি, অল্প করেই নিয়ে খেয়ে নিচ্ছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাজা লঙ্কা একটু ভেজেছিলাম, দিয়ে তাকে দিয়ে খেয়ে নিচ্ছি। মায়ের দেরি হয়ে যাবে বলে ওই জন্য আমি কতগুলো বাসন কুসন ধুয়ে নিলাম, দিয়ে মার মুছছে আর এদিকে জল তুলেছে। আর আমি ওই জন্য অনেকগুলো বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি, দিয়ে খেতে বসে গেছি, তারপর আমি বেরোবো। তো চলো পরে ফিরছি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি টক করে রেডি হয়ে যায়, বাজার করতে যাব। আবার দেখবে লাস্টে বেরিয়ে পড়বো, কিন্তু হাফ জিনিস নিয়ে যেতেই ভুলে যাব, অনেক কিছু কাজ আছে বাজার করা ছাড়াও। তো চলো বেরিয়ে পড়ি। আর আমার মা মুখ ধুয়ে আসলে এবার একটু চা খাবে, এই যে জল গরমের ফ্ল্যাক্সে সেই চাটা রেখেছি বলেছিলাম, ওটাতে মায়ের চা আছে, আমি চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট। তো মা একটু চা খাবে, তারপর কিছুক্ষণ পর রেডি হয়ে ভাত ভাত খেয়ে বেরিয়ে পড়বো, ওই 9:30টার দিক করে বেরিয়ে পড়বো। এখন তো 8:30 8:30 9:15 বাজে। তো চলো পরে ফিরছি, পুরো ভিডিওটি দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। তো বন্ধুরা, বাজার করতে যাওয়ার সময় দেখাতে পারিনি। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে কি বেগুন, টমেটো, ওলকপি, আদা, শসা, তারপরে শিম, তারপরে হচ্ছে গিয়ে গাজর, ফুলকপি, এখানে হচ্ছে কি বিনস কড়াই আর মটরশুঁটি আছে, এগুলো বাটছি। এখানে হচ্ছে গিয়ে ঠাকুর পুজোর ফল আছে, এরকম করে রেখে দিয়েছে, দেখাতে পারলাম না। এখানে হচ্ছে গিয়ে বেদানা, শাঁকালু আর শসা আছে, কালকে ঠাকুর পুজো আছে, জোগাড় করলেই বুঝতে পারবে। আর এখানে দেখো মূলো ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল আছে, আর রজনীগন্ধা গাঁদা ফুলের মালাও আছে, আর এইগুলো আছে এখানে। আর এ দেখো বন্ধুরা, এখানে ফ্রিজের ভেতরে রুই মাছ নেওয়া হয়েছে 1.5 কেজি, এর মধ্যে আছে যে এডিওটার মধ্যে। তো বন্ধুরা, জামা ছাড়িনি, এসে মানে মাছ পুরো বেছে দিয়েছে, তো তারা ওই ইলিশ মাছও বেছে দিয়েছে, দিয়ে মা ইলিশ মাছকে ধুয়ে ভেজেছিল, দিয়ে ভাত খাইয়েছে। আর ইলিশ মাছ তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা, তো তবু মানে 1 পিস আর আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো, দেখেছে, এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের এটা মাথা, এর মধ্যে মাছ আছে। আমি 2 পিস দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর মা 1 পিস দিয়ে ভাত খাচ্ছে, আর 1 পিস আছে। তো অল্প ছোটো দেখে একটা ইলিশ মাছ আনা হয়েছে। তো চলো, বাজারগুলো সব এত বাজার সব গুছোতে হবে। আর ওই যে বিনস কড়াই, মটরশুঁটি আর সিম একসাথে পাইল হয়ে গেছিলো, তো সিমগুলো আলাদা করে নিয়েছি, আবার এখন বিনস কড়াই আর মটরশুঁটিটা আলাদা করতে হবে। তো চলো পরে ফিরছি, পুরো ভিডিওটি দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আবার চলে আসলাম। তো আমি সবজি বেছে সব ফ্রিজে ঢুকিয়ে একটুখানি বাইরেটা বেরিয়ে পড়েছি। এত সুন্দর রোদ আর ঠান্ডা লাগছে, পুরো রোদ একবারে ঝলমল করছে। আর আমার মা দেখো ওখানে বসে আছে, এই যে আমার বড় মাদের ঘর, এই পাশেই পুকুর পাড়, এখানে তো রান্না করেছি আমি অনেকবার, তোমরা দেখেছো অন্য ব্লগে। আর আমার বড় মা দেখো ওখানে রান্না করছে। আর এই যে দাদার বাইকটা বাইরে দাঁড় করানো, দাদা পরিষ্কার করছিল। আর দাদা বৌদি, মানে দাদা কাছ থেকে বাড়ি এসেছে, তো দাদা বৌদি এখন নদীর ধার ঘুরতে যাবে মনে হয়, বেরোচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো স্নান হয়ে গেল, স্নান করে নিয়েছি, আর মা ওখানে গরম জল বসিয়েছে, মা চান করবে। আর জলগুলো খুব ঠান্ডা, আর আমি এমনিই করে নিয়েছি, আর গরম জল করিনি। আর একটা জিনিস দেখাবো, হাতে চামচটা ছিল, তারপরে এই যে আমার সেজোবার আমার ছোটো মেয়ের জন্মদিন ধরেছে, সেই জন্য এই যে গুড়ের পায়েস করেছে, এটা খাবো। তো চলো পায়েসটা একটু খেয়ে দেখি। গুড়ের পায়েস ভালোই লাগে খেতে,
চিনির থেকে একদম চা হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা কতটা উঠেছে দেখো। আমি এমনি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না, মানে একটুখানি খেলাম, উপরে ভিডিও করতে যাবো সেই জন্য। তো চলো পরে ফিরছি। দেখো বন্ধুরা আবার ফিরে এসলাম। তো এই শাড়িটা পরে এরমভাবে রেডি হয়ে, আগের দিন শর্ট ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে। তো এই শাড়িটা পরে এরকম রেডি হয়ে আগের দিনের শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে, যারা দেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ পারলে একটু সময় করে আমার শর্ট ভিডিওগুলোও দেখো। আর এই বড় ভিডিও যে দেখছো তাদেরকেও ধন্যবাদ, সবাইকেই একবার বলে দিলাম। তো এত রোদ মানে মুখে লাগছে আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে রেডি হয়ে ভিডিও করছিলাম তো ওই জন্য। তো কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, পরে আবার ফিরছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, তো আমি এখন সন্ধেবেলা, মা হচ্ছে গিয়ে ইঁদুর মাটি ক্যাংড়া মাটির ফোঁটা দিচ্ছে। তো দেখো দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কি করে। মানে এটা হচ্ছে সংক্রান্তির আগের দিনের ভিডিও। এই দেখো এখানে হরিতলায় দিয়ে দিয়েছে, আর এখানে গেটে দিয়েছে। এই জায়গায় অন্ধকার তো বুঝতে পারবে না, তবু এবার দেখিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা দুয়ারে যেখানে মানে লক্ষ্মী ঠাকুর রেখেছে সেখানে, আর এই ঘরের গেটেও দিয়েছে। আর এই দেখো এখানে চালের ঘট বসিয়েছে, ওখানেও দিয়েছে ফুলমালা দিয়ে। আর এই যে সিংহাসনে এখানেও দিয়েছে, আমার মা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর হচ্ছে দেখো বন্ধুরা এই যে নিচের ঘরের আলমারিটায় আমার মা ফোঁটা দিয়ে দিচ্ছে। যেখানে যেখানে ফোঁটা দেবে সেখানে সেখানে ধানের ইউনি দিতে হবে। এই দেখো এখানে রান্নাঘরের গেটটাতেও দিয়ে দিচ্ছে। আর এই দেখো এবার উপর ঘরে উঠছে আমার মা সিঁড়ি দিয়ে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেন দেখাচ্ছি, কেননা সব জায়গায় এক নিয়ম হয় না, আমার শ্বশুরবাড়িতে আবার আলাদা। এই দেখো উপর ঘরের গেটে হচ্ছে গিয়ে এখানে মা দিয়ে দিচ্ছে ফোঁটা। আর এই দেখো উপর ঘরের দুয়ারে একটা আলমারি আছে, এই আলমারিতে একটা ফোঁটা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, তো চলো দেখিয়ে দিচ্ছি একে একে। এই আলমারিটা হচ্ছে আমার বাপি আমাকে গিফট করেছে, বিবাহবার্ষিকীর গিফট। আর এই দেখো চলো এবার হচ্ছে কি সন্ধেবেলা একটু চা করে নিয়েছি, দুধ চা। আমি তো একটু বেলায় ভাত খেয়েছিলাম, মা আর খাইনি, তো সেই জন্য দেখো জল গরমে ফ্লাক্সে দুধ চা রেখেছি আবার। তো ঢেলে ঢেলে খাবো, গরম থাকবে। আর আমার মায়ের জন্য একটুখানি মটরশুঁটি ভেজে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মাকে মুড়ি মাখিয়ে দিয়েছি। মা বলছিল করতে হবে না, আমি বলছি না খাও। দিয়ে দেখো মা বলছিল করতে হবে না, আমি বলছি না খাও, কিছু খাবে না কেন মুড়ি। মা বলছে চা দিয়ে বিস্কুট খেয়ে নেবে। আমি তা করলে হয়, তো মটরশুঁটি ছাড়িয়ে বলছে কাঁটা মটরশুঁটি যেহেতু ছাড়াচ্ছে ওকে দিয়েই খেয়ে নেবো। তারপর মা জানিই না আমি যে মটরশুঁটিকে তেলে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে এসেছি, খুব ভালো লাগে এরকম টেস্ট মুড়ি দিয়ে খেতে। তো চলো টিভি দেখছি, টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নিই আর মুড়িটাও খেয়ে নিই, পরে ফিরছি। পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো চলো। এই দেখো বন্ধুরা হচ্ছে কি রাত্রের জন্য আমার বড় জেঠুকে চাউমিন আনতে দিয়েছিলাম, এই যে চিকেন চাউমিন 2 প্লেট, এই যে টমেটো সস আর হচ্ছে গিয়ে ঝাল সস আছে। এই দেখো 2 প্লেট আনতে বলেছিলাম, সব গাজর পেঁয়াজ শসা কুচিয়ে দিয়েছিল, ওপরে দিয়েছিল প্যাকেটের মধ্যে ছিল। তো ঢেলেছি তো পাইল হয়ে গেছে। তো বন্ধুরা কালকে লাস্ট ভিডিওটা আর করা হয়েছিল না, চাউমিন খেয়ে শুয়ে পড়েছিলাম, টিভি দেখছিলাম, তারপর লাইট বন্ধ করে টিভি বন্ধ করে শুয়ে পড়েছি। আর মনেই নেই যে আমি লাস্ট ভিডিও কালকে করিনি। দিয়ে আজকে এডিট করতে বসার সময় দিয়ে মনে হচ্ছে কি দেখছি যে আমি লাস্ট ভিডিওই করিনি। তো প্রায় এরকমই হয়ে যায়। তো কি বলবো, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। নেক্সট ভিডিও তো আসছেই, আমাদের সংক্রান্তি দিনে ঠিক কী হয় তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আর শর্ট ভিডিওতেও দেখা হচ্ছে, মানে যে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যারা যারা আমার ভিডিওটি পুরো দেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আমার ভিডিওটি পুরো দেখো। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।